প্রথম কথা হচ্ছে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটা সুপরিকল্পিত। এটার উদ্দেশ্য হচ্ছে যতদিন আমি দায়িত্বে ছিলাম কারো দুঃসাহস হয়নি আমার বিরুদ্ধে কোনো সততা নিয়ে প্রশ্ন করার, কারণ সবাই জানে যে আমার বিরুদ্ধে সততা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমি যখন চলে আসছি তখন একজন বিশেষ প্রসিকিউটর যার তার বক্তব্যের বরাদ্দ, তাও সে একটা সোশ্যাল মিডিয়া একটা কমেন্ট করেছে, সেখান থেকে নিয়েছে। যে সমস্ত মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এটাকে ক্যাচ করে নিউজ করেছেন তারা কেউ, তাদের উচিত ছিল আমার সাথে কথা বলার। এরকম একটা হাওয়া থেকে পাওয়া একটা তথ্যের ভিত্তিতে বলে দিল একটা কথা, তার ভিত্তিতে একটা নিউজ করা, এটা উদ্দেশ্য হচ্ছে আমরা যে সাফল্যের সাথে বিচার প্রক্রিয়াটা চালিয়েছি সেইটা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং পরবর্তী বিচারগুলো যাতে না হয় এটা নিয়ে হাইপ উঠে, যাতে করে তারা সুবিধা পায়। যেমন আপনারা জানেন যে গতকালকে জিয়াউল হাসানের আইনজীবী তারা আমার পতনকে উদযাপন করে ফেসবুকে পোস্ট দিয়েছে, জিয়াউল হাসানের বোন সহ। এই যে গণহত্যাকারীরা যারা শত শত হাজার হাজার মানুষকে খুন করেছে, তারা তাদের উল্লাস থেকে এটা বোঝা যায় যে তারা আমার পতনটাকে কিভাবে উদযাপন করে, এবং তারাই পেছন থেকে মদত দিয়ে এই আমার ওখান থেকে চলে আসাটাকে উদযাপন করছে এবং মিথ্যা একটা হাইপ ছড়াচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন কোনো বক্তব্য ছড়ানো হয় মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারে না। সাংবাদিকরাও এটা যাচাই করার, যে একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলো তার মিনিমাম এভিডেন্সটা কি আছে কি নাই, শুধু মুখ থেকে একটা কথা বলে দিল তার ভিত্তিতে নিউজ হয়, এটা আমি মনে করি এটা প্রপার সাংবাদিকতা নয়, এটা হওয়া উচিত না, এটা বন্ধ হওয়া উচিত। সেজন্য আমি একটা রিজয়েন্ডার দিয়েছি। কোনো অভিযোগ থাকলে আমি যতদিন দায়িত্বে ছিলাম সাহস থাকলে বলতে পারো, সেটা তুলতে পারেনি। এখন আমি দায়িত্বে নাই, আমি যেহেতু ওখানে ডিফেন্ড করতে পারছি না, একটা মিথ্যা বক্তব্য বলে দিচ্ছে। এইটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ বিশ্বব্যাপী খুঁজে কোথা থেকে বের করতে পারবে, সততা আমার সাথে তারা পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই অপপ্রচার বন্ধ হওয়া প্রয়োজন, কারণ এই অপপ্রচারকারীরা আসলে আওয়ামী লীগকে বাঁচাতে চায়, গণহত্যাকারীদের বাঁচাতে চায় না। ভবিষ্যৎ নিয়ে আসলে কথা বলা আমার ঠিক হবে না, কারণ হচ্ছে যে আমি গতকালকে যেটা বলেছি যে আমি যদি এখন কোনো বিষয়ে কোনো কমেন্ট করি তারা মনে নেবে তো আমি তার বিরুদ্ধে আমি শত্রুতামূলক কথা বলছি। আমি বলবো আমি একজন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর নতুন আসছেন, তিনি কেমন করবেন না দেখে তো আমি কমেন্ট করতে পারবো। আমি শুভেচ্ছা জানিয়েছি, আমি আশা করবো তিনি যেহেতু প্র্যাকটিসিং লয়ার তিনি ভালো করবেন, তিনি এটা সফলভাবে এগিয়ে নেবেন, এটা প্রত্যাশা আমার। কিন্তু ভবিষ্যতে উনি করবেন কি করবেন না এটা তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলাটা শোভনীয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা যে যতটুকু কাজ করে এসেছি উনি যে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ওনার এটা বড় মনের পরিচয় দিয়েছেন, সততার পরিচয় দিয়েছেন। এটাই নিয়ম, একজন প্রফেশনাল লয়ার হিসেবে উনি যেটা করেছেন আমি মনে করি উনি ভালো কাজ করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এটা স্বীকার করেছেন। এই ছোটখাটো জিনিসগুলোর থেকে, জেস্টার থেকে এটা বোঝা যায় যে উনি একজন প্রফেশনাল মানুষ, ভদ্রলোক মানুষ। আগামীতে উনি ভালো করবেন, আমার শুভকামনা রইল তার জন্য আবারও। অ্যাবসলিউটলি মিনিমাম এভিডেন্স তো থাকতে হবে। হ্যাঁ, যদি প্রাইম অফিসে থাকে তারপরে খুঁজে দেখুক, যদি কোনো কিছু থাকে বের করুক। কিন্তু আমার ব্যাপারে আমি বলছি বিশ্বের কোনো মানুষের পক্ষে কোথা থেকে খুঁজে আমার কোন রকমের এভিডেন্স বের করতে পারবে না, সততা আমার সাথে পারবে। প্রসিকিউশন টিম নিয়ে ওইভাবে ওইটা আসলে মূলত আমি তো নিজের কথাই বলতে পারি, বাকিরা গোপনে কিছু করলো কিনা এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। অ্যাপারেন্টলি যদি কোনো জায়গায় দুর্নীতির মাধ্যমে কোনো কিছু করে ওইটা প্রভাবিত করার চেষ্টা করে, সেটা বুঝতে পারলে আমি বন্ধ করবো, সেরকম কোনো প্রমাণ আমি পাইনি। কিন্তু তারপরেও গোপনে কোথায় কোনো কিছু অন্য ব্যক্তির দায় আমি নিতে চাই না। আমি ওই বক্তব্য আসলে নিজেকেই বলতে চাইছিলাম যে আমাকে কেনা যাবে না, কিন্তু একদম নিজেকে বললে তখন মনে করো যে বেশি অহংকার দেখাচ্ছে, এই জন্য আমি আমার টিমের কথাটা বলছিলাম। মূলত আমি নিজের ব্যাপারে বলতে পারি নীরবে নিভৃতে। তবে আমি বিশ্বাস করি আমার প্রসিকিউশন টিমেরও কেউ কিছু করেনি, হয়তো আড়ালে আবডালে গোপনে যদি কেউ কিছু করে থাকে সেটা মামলাতে প্রভাবিত হয় নাই, সে হয়তো ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কেউ করতে পারে, কিন্তু সেটার রেজাল্ট আমাকে প্রভাবিত করে বিচারের মধ্যে সুবিধা পাওয়া এইরকম কাজ কেউ করতে পারে নাই। কিন্তু তারপরে ব্যক্তিগতভাবে কেউ যদি গোপনে দুর্নীতি করে থাকে করতেই পারে, সেটার ব্যাপারে আমি কোনো দায় নিতে চাই না। কিন্তু সেটার ফলে আমার বিচার কোথাও প্রভাবিত হয় না, আমার নলেজের মধ্যে যতটুকু আছে।